এইখানে দেখো একটা লাল রঙের জবা হয়ে আছে। আর চলো এবার ঢোকা যাক। ফাইনালি এক গোছ চাবি দিয়ে খুলতে হবে। বাড়িতে বসালাম লক। সো জাস্ট মুড বলতে টুট বলে আমরা বেরিয়ে পড়েছি। কোনো রকমের লাঞ্চটা করেছি আর বেরিয়ে পড়েছি। সো উই আর নট ইভেন রেডি। সোমো ড্রাইভ করছে, তো যাচ্ছি মধ্যমগ্রাম। এখন আজকে 1 জানুয়ারির দিন মনে হলো একটু বাড়ি যাব, তো বাড়ি যাচ্ছি। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই 1 ঘন্টা 10 মিনিটে চলে এসেছি বাড়ি। তো চলো এবার ঢোকা যাক। ফাইনালি এক গোছ চাবি দিয়ে খুলতে হবে পুরো দরজা ঠরজা। এই বাড়ির টানে এসে গেছি, কিন্তু খুব নোংরা হয়ে আছে বাড়িটা। টাইম হয়েছে 4:55 আর সবে ছাদে এলাম। অনেকক্ষণ এসে আর কি তালা চাবি সব ওপরে নিচের খুলে ঠুলে ফাইনালি এসেছি। ভালো লাগছে, আজকে বছরকার দিন বাড়িতে এসেছি। মা যেহেতু দিদি ভাইয়ের কাছে দিল্লিতে, তো এসে তো আগে লকটক খুলতে হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে অনেক ফুল হয়ে আছে, সেটা দেখাচ্ছে। এই দেখো, এই গাছটা একটা জবা হয়ে আছে। এই জবাটা তো মানে আগের দিন হয়েছিল। এইদিকেও অনেক রঙন হয়ে আছে, এখানেও সুন্দর টগর হয়ে আছে কিছু। আর এই যে একটা জবা, এটা এই গেরুয়া, একটা হালকা হলুদ রঙের। এইখানে দেখো একটা লাল রঙের জবা হয়ে আছে। আর এইখানে একটা ফেভারেট আমার পিঙ্ক কালারের জবাটা হয়, থোকা একদম। আর এগুলো আগে হয়েছিল, শুকিয়ে গেছে গাছেই আর কি। আর এই যে আমাদের গাছের অবস্থা মোটামুটি, তবে ছাদ একদম নোংরা হয়ে গেছে এই 15-20 দিনের মধ্যে। মা গেছে 15 ডিসেম্বর দিদিভাইয়ের কাছে দিল্লিতে। আর এই যে আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা জবা গেরুয়া রঙের। চলো এবার আমি একটু নিচে চলে যাই, গিয়ে দেখি কি ব্যবস্থা করা যায় না করা যায়। ও আরেকটা জিনিস, আমি একটু লেবু দেখাই। এই যে লেবু হয়েছে দেখো কত, অনেক লেবু হয়েছে। ওই দেখো ওখানে কত কমলা লেবু হয়েছে, ওই পাশের বাড়ি কাকিমাদের গাছে। এই হচ্ছে আমাদের চায়ের জোগাড়, এটা দোকান থেকে কিনে এনেছি। এবার দেখা যাক চাটা কেমন হয়। সৌম্যকে চা দিয়ে দিয়েছি। সৌম্য ঘরে অফিসের কাজে বসে পড়েছে। ওর অ্যাকচুয়ালি এখন কল আছে, ওর আজকে ছুটি নেই, তো সেই কল অ্যাটেন্ড করতে বসে গেছে। ওকে চা বিস্কিট দিয়ে দিয়েছি। আর এবার আমি নিজে চা বিস্কিট খাবো। তারপরে একটু চেঞ্জ করে ইচ্ছে আছে ঠাকুর ঘরে গিয়ে একটা ধূপ দেখানোর, কারণ এসছি যখন বছরকার দিন, তো একটু ধূপ দেখাবো। এসছি আবার ঠাকুর ঘরে, একটু ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিই। আমাদের কাজের মাসি আমরা এসছি দেখে গাছে জল দিয়ে গেছে, তো আর আমাকে জল দিতে হবে না। আমি এবার জাস্ট একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে একটু সন্ধে দিয়ে যাব। এক্স্যাক্টলি 7টা, আর আমি সন্ধে টন্ধে দিয়ে বসে বসে মোবাইলে ব্লগ দেখছিলাম। কেন? কারণ সৌম্য তো ব্যস্ত, ওর তো অফিসের কল চলছে। আর ওর অফিসের কল না শেষ হলে তো আমরা বেরোতেও পারবো না। আমাদের তো আজকে বেরিয়ে যাওয়ার কথা, তো আমরা বেরিয়েও যাব, বাট ওর 7:30 8টা বা তার বেশি সময় অবধিও হয়তো কল চলবে। সেই জন্য ও কলে ওর কাজকর্ম যা যা ওর চলছে সেগুলো চলুক। মেন টাইম আমি একটু খাবার দাবার শুকনো অর্ডার করেছি ব্লিঙ্কিটে, সেটা হয়তো মিনিট 10-12-র মধ্যে চলে আসবে, তো সেটারই অপেক্ষা। বাড়িতে বসালাম লক করে এবার আমি এগিয়ে যাচ্ছি। সৌম্য বলল 8টা থেকে 8:30-র মধ্যে বেরোবে, কিন্তু ওর 7:15 7:20-তেই হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি করে এখন টাইম হয়ে গেছে 7:52-53 এরকম কিছু, তো বেরিয়ে যাচ্ছি। আর 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 কি, এখন বাড়ি যাব, গিয়ে আবার রাতের বেলার
যা আছে সব করে ঠরে 1 জানুয়ারির দিনটাকে এন্ড করব। আমার কাছে এটাই খুব আনন্দের যে আমি বাড়িতে এসেছি, সেটাও আমি ফিরে যাচ্ছি, সেটাও আমার নিজের বাড়ি, বাট যেখানে এতদিন ধরে বড় হয়েছি সেখানে 1 জানুয়ারির দিনটা আসতে পেরে আমার তো খুব ভালো লাগছে। তো চলো এবার যাওয়া যাক, আমরা এবার স্টার্ট করব। 7:55 আর আমরা আমাদের যাত্রা ফেরার জন্য শুরু করলাম। হালদিরামসের এখানে একটা মেলা বসেছে, কি সুন্দর সাজিয়েছে নিউ ইয়ার উপলক্ষে। বাড়ির কাছে চলে এসেছি। তো এখানে একটা ছোট চায়ের দোকানে বসেছি চা খাওয়ার জন্য। চা খেয়ে এসে গেছি তারকদার নার্সারিতে। আর এই যে আমার গাছ রেডি হলো, নিচ্ছি হচ্ছে একটা লঙ্কা গাছ আছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি 2, 3, 4টে লঙ্কা ঝুলছে। সো অলমোস্ট চলে এসেছি। তাহলে এবার এন্ড করে দিচ্ছি আমার ব্লগটাকে। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হবে। আপাততর জন্য টাটা।